বোনেরা, আমার ছোট্ট চেনহের ছোট্ট ভাইয়েরা, সমবয়সী চেনহের সমবয়সী বন্ধু, আমার মুরব্বী বাবাদিরা, সকলের উপরে রইল আমার আন্তরিক অভিনন্দন। সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাআলার লক্ষ কোটি শুকর এবং প্রশংসিত, যিনি আপনাকে আমাকে মনোনীত করে এই তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। তাতে আপনারা খুশি না বেজার? জোরে বলুন, কম না বেশি? আচ্ছা, যারা এখনো আসতে পারে নাই, বাড়ির শুয়ে আছে অথবা মেলার মধ্যে আছে অথবা বাড়ি থেকে শুনতেছে, ওনারা খুশি না বেজার? জোরে বলুন, জোরে বলুন। জি না, ওরাও খুশি। ওরাও বলতেছে যারা কোরআনের মাহফিলের মধ্যে গেছে ওরাই ঠকছে, ঘুম পাড়তেছে, ওই জিতছে। আমি বলি তোর বাপ দাদা 14 গোষ্ঠী কোনোদিন ঘুম পারে নাই। ঘুম পার আল্লাহ থেকে ঘুম পারবে। কোরআনের একটা হক আছে, মাহফিলের একটা হক আছে, এলাকাবাসীর একটা হক আছে, আলেম ওলামার হক আছে। হক তুমি নষ্ট করেছো, এর জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। চিল্লে বলো ঠিক কিনা? নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর। ওদের চাইতে আল্লাহ দয়া করে মায়া করে কোরআনের মাহফিলের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। সকলেই সমস্যারে উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। মানবতা মুক্তিদূত আখিরি নবী এমন একজন নবীর উম্মত করে পাঠাচ্ছে, এই নবী উম্মতের ব্যাপারে হা বললে হালাল হতো, না বললে হারাম হতো, পা ফেললে আর সে আজিম পর্যন্ত চলে যেত। সুবহানাল্লাহ, বাড়ির যা কয়। সেই নবীর উম্মত, আমার নবীর দাম আর মর্যাদা আমাদের সাথে একেবারেই কিন্তু কম না। এই নবীর উম্মতকে যদি আল্লাহ দোজখে দেয়, নবী আমার শাহাদাত আঙ্গুল ইশারা করে বলবে, ইয়া আল্লাহ, তোমার যেই বান্দাকে জাহান্নামে দিয়েছো, তোমার ওই বান্দা হলো আমার দলের লোক, আমার দলের কর্মী। আল্লাহ বলবে, ফেরেশতা দাঁড়াও, আমার যেই বান্দাকে জাহান্নামে নিয়ে যাচ্ছ ওই বান্দা হচ্ছে আমার বন্ধুর দলের লোক, আমার বন্ধুর দলের কর্মী। আমি আল্লাহ আমার অর্ডার ক্যান্সেল করে পুনরায় অর্ডার দিলাম, জাহান্নাম নয় জান্নাত পর্যন্ত পৌঁছা দেন। সেই নবীর দল করার জন্য কারা কারা রাজি, তারে দুই হাত টান টান করে দেখান। আলহামদুলিল্লাহ, হাত নামা। একটা তাকবীরই দিলেন না। আজকে তাকবীর দেওয়া লাগবে না, কালকে ভোগ মার্কেটে আগে আগে দিবেন, পিছন থেকে বউ আমার আগিয়ে চলো, আমি আছি বোর পিছনে। কতক্ষণে বলদ আছে, বউ পিছনে দিয়ে ও আগে আগে যায়। তোর বউ যে পিছনে দিস, আর একজন যদি কথা বোঝে না, কথা বোঝে না, কথাকে ভেঙে দেওয়া লাগবে নাকি? আমার জীবনের প্রথমে এত বড় মাহফিল আজকে। আল্লাহ যারা আসে নাই, বাড়ির শুয়ে আছে, ওদের বিনি হিসেবে ভেস্তে দিও। আমিন কন, জোরে কন। যায়েন দিবিনি। কামলা বিক্রি না করলে, কাজ না করলে মালিক টাকা দেয়, তাহলে আল্লাহর কাজ না করে তুমি কিভাবে বেহেশতের আশা করো? আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ বললেন, ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। মাইক থেকে আমার কানে কম লাগতেছে, মানে আমি দুর্বল হচ্ছি না তুমি দুর্বল হয়েছে, আমার কানে কম লাগতেছে। বললাম কম দিয়ে আমার মা কানে দেওয়া হয়, আমার এবি চলে যাবে। একটু রহমত যদি কোন হাতের উপরে পড়ে, এটা হয় গজমতি, কুদুজিনের উপরে পড়ে হয় হীরে কাঞ্চন মুক্ত। কিছু রহমত যদি হরিণের উপরে পড়ে, এটা হলে বেগুনা কস্তুরী সুগিরান। আর একটু রহমত যদি কোনো বান্দার উপরে পড়ে, ওই বান্দা হয় আল্লাহর ওলি, আল্লাহর ওলি। লাআল্লাকুম তুরহামুন। মানুষকে এমনি এমনি বানাই নাই, কি সুন্দর করে মানুষের মডেলটা বানাইছে। দুইটা পায়ের উপরে বাদান, আপনার এই পুরো বডিটা থাকে বাদান 1.5 মণ, 2 মণ, 3 মণ, 5 মণ পর্যন্ত মানুষ পড়েও যায় না। কথা কন। এত সুন্দর করে আল্লাহ মানুষকে বানাইছে। ভুল ধরবার মতো কোন জায়গা কোন মানুষের ক্ষমতা আছে? এই লাখটা যদি এই জায়গা না দিয়ে যদি বগুলে দিত, দুলাবালি গে যাইতো না, তাহলে জিনিসটা ভালো হইতো। কারণ দেয় নাই, এই জন্য নাকটা
বগলে নিচে দেয় নাই। আপনি যখন খাবার দিবেন এই খাবারটা ভালো না মন্দ, গন্ধ নাকি সুগ্রাম, আপনার সঙ্গে সঙ্গে সেকেন্ডে 70,000 মাইল বেগে খাবারটা যখন নিচ্ছেন, মুখে নিয়ে নাক শুকতেছে, সেকেন্ডে বিদ্যুৎ বেগে আপনার 70,000 মাইল আপনার বেগে মগজে বলতেছে খবরদার এইটা দুর্গন্ধ, এটা পচা, কিন্তু খায়ও না। কথা কয় না রে? এরপরে আপনি যদি কাঁটাযুক্ত জিনিস খান, এই যে মুখের মধ্যে বাদাম জিভে আছে, এই জিভেটা আপনার ঠিকভাবে সাইজ করে করে দাঁতের মাঝখানে দিতে, দাঁত কিন্তু বাদাম বিরিধি দল যদি সুযোগ পায় জিভে কেউ বাদাম ছাড় দিবে, ছাড় দিবে? আমার ভাইয়ের আমার দাঁতটা বিরিধি দল, জিভেটা কি সুন্দর করে করে বাদাম খাবারটা আপনার দাঁতের মধ্যে পৌঁছা দিচ্ছে। এরপরে দাঁতের মধ্যে যদি একটা কাঁটা থাকে, আপনি চুপ করে থাকেন, জিভে কিন্তু চুপ করে থাকে না, খালি ঠেলে। কথা কয় না, কথা কয় না। তারপরে কাঁটা যদি আপনার ফার্স্ট ক্লাসে একটা গ্যাজেটেড অফিসার রয়েছে বাদান, সেটা হলো ছোট্ট একটা জিভে। কথা বুঝতেছেন না? যখন গলার মধ্যে যায় ওই তখন মানে ভালো দাও, ভালো দাও, আমার কথা বোঝে না। এই যে কি সুন্দর দেহের মডেল, এই যে কি সুন্দর দেহের মডেল, মানুষ কিন্তু দুই পায়ের সাইকেল। হায় হায় কি সুন্দর দেহের মডেল, মানুষের কি সুন্দর দেহের মডেল, মানুষ কিন্তু দুই পায়ের সাইকেল। কথা কর। ওই যে পায়ে থাকে দাঁড়িয়ে, কি সুন্দর দুই পায়ে আছে দাঁড়াইয়ে, মাঝে মাঝে স্ক্রু আছে। কথা কয় না রে? আছে না স্ক্রু? মানুষ দুই পায়ে খাড়ে, মাঝে মাঝে স্ক্রু আছে। 360টা জোড়া বাজান আল্লাহ যে দিছে। কথা কন। আল্লাহ বললেন ইন্নী জাইলুন, ইন্না মানে নিশ্চয়ই জাইলুন জমিনে ফিল আরদি খলিফা, আমি আল্লাহ খলিফা প্রতিনিধি করে দুনিয়ায় পাঠাইছি। সুবহানাল্লাহ। একটু জোরে কন। আমার বাইরে আমার, আমি কি গান গাইলাম? কথা কন। আমি সুন্দর করে বুঝাইলাম। অনেক বক্তা দুর্নাম করে, বাচ্চু আনসারি গায়ন গায়, আমি গায়ন গাই না, আমি গানের প্রতিবাদ করি। যে কয় আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছিলাম গান, এটা হলো নাউজুবিল্লাহ। তো যখন ওইটা ন্যায়ের দিকে নিয়ে আসেন, আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছি কোরআন, সেদিন থেকে কোরআন জীবন, কোরআন আমার পান। সুবহানাল্লাহ কোন। আল্লাহ বললেন আল্লাহ জিনা লাইয়া সাধুনা জুর, জুর শব্দের তাফসীর পড়তে গিয়ে আমি 4টা জিনিস পাইছি। এক নাম্বার হলো বাদান, জুর শব্দ তাফসীর করতে গিয়ে বলেছে মিথ্যা কথা বলা যাবে না। মিথ্যা কথা বাদান পাপের জন্ম দেয়। আমরা মানুষ মিথ্যা কথা বলি কি জন্যে? আপনার খারাপ কাজ করবার পরে, অন্যায় করার পরেও আমরা স্বীকার করি না, মিথ্যা কথা বলি। আল্লাহর কসম আমি করি না, অথচ আগেই করছে। কথা কয় না? আছে না? আল্লাহর কসম, আল্লাহর কসম আমি করি নাই। আল্লাহ বলো দুনিয়ার মানুষেরা, তোমরা আমি আল্লাহ আমার কসম খাও, আমি আল্লাহ কার কসম খাবো? আল্লাহ বলতেছে বরং বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন আল কুরআনিল হাকিম, ইন্নাকা লামিনাল মুরসালিন। কি মোতাহালা দেবো এখানে? এতক্ষণ কি করছে? খাম খেয়ালি ভাজতে বেছেন নাকি? আইসা সময় বলে লাভ ধরতে একবারও সুলো পালা দেবো। এতক্ষণ মারা কি করছে? আর উঠে সময় বললাম না, উনি উঠে যেতেছে। একটা লোক উঠেন তো খবর আছে, চেনেন না তো? আমার কি খারাপ বলতেছি নাকি? আপনারা আসান তো? নারাত তাকবীর। কে এখন না তুমি তাকবীর দিতেছে? সোনা মা জ্বালার যদি দরকারি হয় একটা লোক তুলবেন না, মতো লাগে হ্যাঁ মতো। কালকে বউ খুশি মনে দুইয়া দিবেন যে কি আমার সোনা কি লক্ষ্মীর কাম করছে রে। শোনেন এনতে নেকি কামাই করে যাও,
তোমার যখন অসুখ হবে না, ওই বউ কাছে যাবে না, লাখে কাপড়লে বলবে আল্লাহ তুমি এক কষ্টের থেকে নিয়ে যাও, জান্নাতে দিও, বেহেশতে দিও। হাসছো না, হাসছো না। অসুখ হয় লোক দেহে বউ কি কয়, আল্লাহ জান্নাতুল খায়ের করে, আল্লাহ এত কষ্ট সহ্য হয় না, তোমার তো তুমি নিয়ে যাও। একটা নেকি কামাল লেগে একটা নেকির জন্য দোজখে যাওয়া লাগবে। বউ কিন্তু এইরকম কথা বলবি। আমার ভাইয়ের আমার আল্লাহ বলে ইয়ামান হে সিনমারে সাইয়েদ, বাংলা অর্থ হলো বাদাম নেতা। হে নেতা আল কোরআনিল হাকিম, আল্লাহ বলেন আমি আল্লাহ বিজ্ঞানময় কোরআনের কসম খায়া বলতেছি, এই কোরআনের মধ্যে বাদান আমি গবেষণা করে বাদান 5টা জিনিস পাইছি। খুব বেরেন লাগা শুনেন, আমি বল নকল বগল করে ওয়াজ করি না, আর কারো বদলাম আমি করি না, যে গান বাজনা হারাম কি জায়েজ তোর সাথে থেকে আমি কম বুঝি রে। এই শালা তোর সাথে কম বুঝি শালা সুররা, সামনে একটা দাঁত ফাটা ফেলা দেবো। আল্লাযিনা লা ইয়াশহাদুনা যুর, যুর শব্দ তাফসীর করে দেখা। তুই মাদ্রাসায় পড়ছিস, আমি মাদ্রাসা বারান্দাতে 2-1 দিন ঘুরছি, কথা কয় না, কথা কয় না। সুযোগ পাল আর বদনাম করা বাদ দাও, জীবনে একেবারে পারবি না। ভালো হ, মনটা পরিষ্কার করিস। এই বাচ্চা আন্তরিক কারো বদনাম করে না, সারা বাংলাদেশ সিরিয়াল দিবের পারি না। বাংলাদেশের এমন কোন জেলা নেই যে বাচ্চা আন্তরিকে নেয় নাই। যখন প্রথম বের হইলাম কাজে বাচ্চা আন্তরিক গান গায়, কাউসারি ড্যান্স গায়, কে শালারা তোরা না বেবাক শালা, আমার সারা ওয়াজ করে পারিস না, কথা কয় না, কথা কয় না, মাইন্ড করে না। এক দেশের বুলি আর এক দেশের গালি না। আবার ৭৭ মানুষকে প্রত্যেকটা বাংলাদেশের প্রত্যেকটা গ্রাম 2.5 মাইল পর পর ভাষা চেঞ্জ। ওদিক যাবেন পূবে জামুক আল্লাহ খামুক, হওয়া করে না। ওদিক যাবেন রুটি কবে উটি, কথা কয় না, কথা কয় না। হ্যাঁ আগে আসে না, গিয়েছে রুটি কি কয়, উঠি কয়। এরপরে উল্লাপাড়া দেবেন, কি হচ্ছে রে বা, কি হরবো রে বা, কি হরার আছে রে বা, কথা বোঝে না, কথা বোঝে না রে। তাহলে পাবনা যাবেন বাগাবাড়ি, এই আপনার রাস্তার এই পাশেই টাকা বলি, আমরা টাকা বলি, ওরা বলে টাহা। আমার কথা কি বুঝতেছেন নাকি? আমার ভাইয়ের আমার, আমি কোরআনের মধ্যে 5টা জিনিস পাইছি। 1 নাম্বার পাইছি বাজান আপনার ইতিহাস, 2 নাম্বার বাজান বিজ্ঞান, কোরআনের মধ্যে বাজান বিজ্ঞান রয়ে গেছে। 3 নাম্বার পাইছি আমি রাজনীতি, কোরআনের ভিতরে রাজনীতি নাই, তাহলে মোল্লাগারে রাজনীতি না জায়েজ। আমার ভাইয়ের আমার ভালো করে লক্ষ্য করে শুনুন, হাসপাতালে বাজান রুগী রয়ে গেছে, হাসপাতালে রুগী রয়েছে, যদি রুগীকে ঘোষণা দেয় প্রত্যেকদিন ডাক্তার তোমাদের ইঞ্জেকশন দেয়, আজকে ইঞ্জিনিয়ার ইঞ্জেকশন দিবে, রুগী কি থাকবে 3 তলার উপর থেকে লাভ দিবে, কোনে কার খোসা কোনে মারবে, কথা বোঝে না রে, কথা বোঝে না। কথা বাস্তব বলতেছি নাকি? কথা আমি বর্তমান প্রেক্ষাপট কোরআন হাদিস চোখে আঙুল দিয়ে দেখা দেই, তারপরে যদি আপনি ফিরে না আসেন আল্লাহ রাস্তায়, আমার আসা যায় না। মানলে তাল গাছ, না মানলে নারকেল গাছ। আমার ভাইয়ের আমার অনেক মানুষ আগের জামানার মানুষ বলছে আল্লাহকে মানি না, মানবো না, এরকম আছে না নাই? ইহুদিরা বলছে আল্লাহকে মানি না, আল্লাহকে মানবো না, আল্লাহ নাই। আর আল্লাহ যদি থাকে আল্লাহর বাপের নাম কি? যেমন আমার মাস্টার সাহেবের আব্বার নাম আছে, দাদার নাম আছে, তার দাদার নাম আছে, আমার নাম হলো বাদান বাদশু আনসারী, আমার আব্বার নাম হলো আপনার আসাম সরকার, এরপরে তার বাবার নাম হলো আপনার ইশারত সরকার, তার বাবার নাম হলো ইমারত সরকার, তার বাবার নাম হলো নাজির সরকার। এরকম আমাদের 6তম পুরুষের আমি নাম জানি। আল্লাহ নবীর কাছে বললো তোমার আল্লাহ যদি আল্লাহ হয় তাহলে আল্লাহর বাবার নাম কি? আল্লাহ কোরআনের মধ্যে ৭০ সূরার মধ্যে বলতেছে কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ কত? 1 যদি বলা যায় সংখ্যা 2 আসে, 1 বললে 2 আসে, কথা বোঝে না রে। আল্লাহ কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ হলো অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, আল্লাহ অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপিক্ষ নয়, লাম ইয়ালিদ
আল্লাহ কেউ জন্ম দেয় নাই, ওয়ালাম ইউলাদ, তাকে কেউ জন্ম দেয় নাই। সুবহানাল্লাহ, একটু জোরে কোন। অনেক তার ছেড়া মানুষ আছে, আল্লাহ নাই। যদি আল্লাহ থাকে দেখান লাগবে। একজন মাস্টার লেখাপড়া করতেছে, আপনার ডাক্তার ফাক্তার, ডাক্তাররা বাদান, আপনার ডাক্তার কোনোদিন বাদান আপনার নাস্তিক হয় না। এরপরে বড় বড় শিক্ষক বাদান নাস্তিক হয় না। ডক্টর, ডক্টরের আর এক শব্দ হয় ডক, কি ডক, ওরাই আল্লাহকে মানে না, ওটা কুকুরের মতো। আর এই কথাটি আল্লাহ বলছে, ওলাইকা কাল আনআম বালহুম আদল ওলাইকা লাহুমুল গাফিলুন। ওরা চার পা পোষা, মানে চার পায়া জানোয়ার, কুত্তার চাইতে নিকৃষ্ট। কুত্তা আল্লাহকে বলে, আল্লাহ আমাকে কুকুর বানাইছো, ভালো করছো, কিন্তু মানুষের মতো এত নেমখার আমি কাজ করি না। কথা বুঝতেছেন না? এই মানুষ খায়, এরপরে বাদান আপনার নেমো খারামি করে। আমরা আল্লাহর জমিনে বসবাস করি, আল্লাহর খাই। আল্লাহ বলে, বান্দাই আমার রিজিক খাও, শয়তানের মন জগাও। বান্দাই আমার রিজিক খাও, শয়তানের মন জগাও। একদিন তুমি যাইবে জাহান্নামে, আল্লাহর বান্দারে। আজরাইল আসিয়া যেদিন ধরিবে, বলো না আজরাইল আসিয়া যেদিন ধরিবে আল্লাহর বান্দারে। আজরাইল আসিয়া যেদিন ধরিবে, ওরে আজরাইল আসিবে যেদিন তোমার দিবে, সেদিন সেদিন আল্লাহ বিনে কোনো গতি নাই। আজরাইল আসিবে, শক্ত করে বান্ধিবে, তোমারে ঠেইলে নিবে করে আল্লাহর বান্দারে। আজরাইল আসিয়া যেদিন ধরিবে, ইন্নাকা মাইতু ওয়া ইন্নাহু মাইতুন। মরণের হাত থেকে কেউ বাঁচতে পারে নাই, নবু পারে নাই, আমরাও পারবো না। কথা বুঝতেছেন না আমার ভাইরা আমার? তাহলে যারা আল্লাহকে আল্লাহ বলে মানে না, দিয়ে নো গড বলে ঘোষণা যারা দেয়, ওরা হলে এক নাম্বার তার সেরা। কি সেরা? এখন এখানে একটা স্কুল আছে, ইন্সপেক্টর যাচ্ছে, ইন্সপেক্টর প্রত্যেকটা স্কুলে যাওয়ার ক্ষমতা আছে। কি মাস্টার সাহেব আছে না? ইন্সপেক্টর যাইতে দেখে স্কুল যাওয়ার সাথে সাথে সারা দাঁড়া গেছে এইরকম লাঠি, কথা কয় না, কথা কয় না, এরকম সেলিট মেলুট দিছে না। ছাত্ররাও সব দাঁড়া চুকা বসো। ইন্সপেক্টর বলতেছে, বসো, আজকে তোমাদের কিসের ক্লাস? ছাত্ররা বলতেছে, স্যার অঙ্কের ক্লাস। খুব সুন্দর দিন আসছে, অঙ্ক করে দেখো। আমার বয়স কত? আচ্ছা, জীবন ভরা স্যার মাস্টারি করছে, এখন তোমাকে অবসর নিছি। অঙ্ক করে মানুষের বয়স বাই করা যায়? কি করে বাই করা যায়? এই তার ছেলা শালা এসে অঙ্ক করে বয়স বাই করে। সব মানুষ কলম তুলিলে বসে আছে। হ্যাঁ রে আল্লাহ, এইগুলি একটা কি এলে তার ছেড়া লোক, অঙ্ক করে মানুষের বয়স বাই করা যায়। তোর মধ্যে পণ্ডিত কিছু ছেলেরা আছে, পণ্ডিত ছাত্র আছে, আছে না? খালি লেখালেখি করতেছে। এই বলতে, তুই কি করিস? স্যার আপনার অঙ্ক বাই করছিস। থ্যাংক ইউ, বের করে। খানিক পরে বলতেছে, হয়েছে? হ্যাঁ স্যার বাড়ি করছি। বয়স কত? 60 বছর। আসলে বয়স 60 বছর। পয়েন্টে পয়েন্টে করে গেছে। আচ্ছা, তুমি কিভাবে বের করলে? একটা সূত্র তো লাগবে, অঙ্ক করতে সূত্র লাগে না? হ্যাঁ সূত্র আছে। কি সূত্র? যে আমার ভাই আছে, সে হলো হাফ পাগল, বয়স হলে 30 বছর, আপনার হলো ফুল পাগল, আপনার বয়স 60 বছর। আমার কথা কি বুঝতেছে? আর ঠিক এই ধরনের গডফট আল্লাহকে যে মানে না, যারা দিয়ে নো গডফট বলে, ওরা এক নাম্বার তার সেরা। কথা কয় না, কথা কয় না। আর এই কথা করি বাচ্চু আনসারি ভালো না, আমি গান গাই। কত যুবক আছে এই যে মোবাইলের বললিয়া, এখন আপনার কোরআনের মাহফিলে আসে নাই পড়লিয়া, কিন্তু রাস্তা রাস্তা ঘোরাফেরা করতেছে প্রেম করার লাগিয়া। কথা কয় না? ও যে কতদিন আলে ডালে, ও যুবক কতদিন গ্রামগঞ্জে মোবাইল নিয়ে প্রেম করিয়া ঘুরে বেড়াইবে। ও যুবক প্রেম করিয়া ঘুরে বেড়াইবে। যুবক কখন জানি দরা খাবা, যুবক কখন জানি দরা খাবা। কতদিন গাছে গাছে, কতদিন আলে ডালে গাছে গাছের ফল খাবা।
অর্থাৎ একটা যুবক 32টা প্রেম করছে, কথা বোঝে না। এটি আমি বুঝাইতেছি, কতদিন গাছে গাছে, কতদিন আলে ডালে গাছে গাছের ফল খাবা যুবক, গাছে গাছের ফল খাবা যুবক, কখন জানি রাখাবা। ইন্না কামাই তুয়া ইন্না হুমাই তু আজরাইল আসিবে যেদিন তোমারে বান্ধিবে সেদিন, আজরাইল আসিবে যেদিন তোমারে বান্ধিবে সেদিন, সেদিন সকলে হবে তোমার দল, কেউ তো তোর সঙ্গে যাবে না। কতক্ষণ না কেউ তোমার সঙ্গে যাবে না যুবক রে, এখনো সময় আছে, তুমি নামাজ পড়ো। এই জন্য আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলছে 80 থেকে 82 জায়গা আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, তু যাকাত যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসলে রোজা রাখো। এ কথা কার? আরো জোরে, জোর হইল না? আল্লাহ একবার যদি আপনার নামাজের কথা বলতে নামাজ ফরজ হয়ে যায়, তো আল্লাহ 82 জায়গা কেন বলছে? কারণ একটা লোকের যদি অসুখ হয়, প্রাথমিক চিকিৎসা দেয়, না পায়েসটা দেয়, কথা বুঝতেছেন না, এরপরে না পা দেয়, তাতে যদি কাজ না হয়, তারপরে লোকটার বেদি সারানোর জন্য বাজেন অ্যান্টিবায়োটিক ওষুধ দেয়। অ্যান্টিবায়োটিক ওষুধ বাজেন 33টা রোগের কাজ করে, যেরকম ঠিক কিনে। আমার আল্লাহ বললেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ পড়লে অন্যায় অশ্লীল কাজ থেকে এই মানুষটাকে বাদান ফিরিয়ে আনে। এখন আমি নামাজ পড়ি, আমি একজন হাজি, আমার আচার আচরণে মানুষ আমারে বলে বাদান পাজি। আমি হজ করে আসছি, হাতাল সাইডে গেলে বাদান সোজা হাতাল সাইডে বেকা করি, তাহলে তোর হাজির হয় তোর হজ করার 5 পয়সার দাম নাই। কথা কয় না রে? এদিক তাকান, সিয়ারা কি একবার খারাপ নাকি? তাফসীর করবেন কালকে করি, আজকে ওয়াজ শুনে যান। ঘন্টা খানি যদি আলোচনা করি, শোনার জন্য রাজি আছেন তো? হাত তুলে দেখান তো, রাগ করবেন কারা কারা? না না, আপনাদের মন মানুষটা খুব ভালো আছে, আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন জান্নাতে জানি কামল শিখে দেয়। জোরে কোন আমিন। আমার মুসলমান ভাইরা চাকি আছে, চা দিও। কি যেন বলতেছিলাম? নামাজ হলে অ্যান্টিবায়োটিক, কারণ নামাজ পড়লে বাদা নয় মানুষ অন্যায় করবে না, সুদ খাবে না, ঘুষ খাবে না, জেনা ব্যবসায়ী করবে না, লয়তানি শয়তানি চুরি ডাকাতি বদমাইশি করবে না। যুবকরা আজকে বাবা দেখেন 5 ওয়াক্ত বাদা নামাজ পড়তেছে, এরপরে ছেলের কাছে দিছে বাদান স্ক্রিন টাচ মোবাইল ফোন, পাতার মতো ফোন, মনে হয় মাঝে মধ্যে বাদান মরিচ বাটে। কথা কয় না কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেছিল রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ একটা নেক বেটা দেও। আল্লাহ তারে একটা নেক বেটা দান করছে। আল্লাহ বললেন বন্ধুরে নেক বেটা দিব না, দরজসুল বেটা দিব। সুবহানাল্লাহ বাদান বললেন না? আমার ভাইরা আমার, আর আমরা যেগুলি জন্ম দিছি এটা বেটা না ঠেটা শয়তানে যেটা রাস্তা দিয়ে যায় বাদান বাজাইলে এটা বেটা, কিয়ামতের দিন খাবে যাটা বেটা। হালাত তুম ফিতনা তুম, বেটা বিটি হচ্ছে বাদান পরীক্ষা বস্তু। এই বেটা বিটির কারণে মা বাবা নামাজ রোজা পড়ে কিন্তু জাহান্নামে যাবে। ওই ছেলেকে তুমি কোরআন শিক্ষা দিলে না, ইসলাম শিক্ষা দিলে না, তোমার ছেলে আজকে তোমার ছেলের জন্য এই যে পাশের বাড়ির মিয়াও বাদান ঠিক থাকতে পারে না, ওই মেয়েটার মোবাইল ফোন লিবার চায়, বাড়ির মধ্যে যখন যায় এরপরে কয় আসসালামু আলাইকুম বান্ধবী খবর কি? কথা বুঝতেছেন না? এর মানে হলো মোবাইল নাম্বার নিলে তাকে ডিস্টার্ব করবে। বাদান ভুল করে যদি নাম্বার যায়, একটা মহিলা যদি ধরে ঘুরে ঘুরে রিং দেয়। আমার একটা লাতি আছে, কণ্ঠ হলো মহিলার মতো, বাচ্চা মানুষ কথা বলে, যুবকটা চিন্তা করতেছে এই মহিলা। এখন মহিলা মনে করে কথা বলে, আমার নাতি ছোট হলেও দুষ্ট আছে, খাড়া থেকে পেশাব করে। যে খাড়া থেকে পেশাব করো কি খুব ভালো মানুষ নাকি? তাও খালি এইরকম পেশাব করে না, ওয়ালের হাতে করে যে পেশাব করে ওয়ালে ঠেকে, যে ওয়ালে ঠেকে ও খালি এরকম গুঁড়ো হয়, গুঁড়া 40 লাখে 100 লাখে 200 লাখে ওরই হাতে মরে গেছে। ওই ছেলে রাত 2টা নাই 3টা নেই, দিন নাই ধাস নাই, মহিলা কণ্ঠ কথা কর, দুষ্ট তো খুব আমার নাতি কইতেছে যে তোমাকে আমি ভালোবাসি, আমিও তোমাকে ভালোবাসি। তাহলে কত তুমি আমাকে বিয়ে করে কোনে রাখবে? বালিশে রাখবে? কেন বালিশে রাখবো না, আমি তোমাকে বুকে রাখবো।
12 বছরের ছেলের আচ্ছা টাচ মোবাইল যদি ফোন দেন আর 10 বছরের মেয়ের কাছে টাচ মোবাইল ফোন দেন, ওরা তো প্রেম ভালোবাসা শিখেই গল্প করবে যে তোমার আপনি বালিশে শুয়ে যাবো না, বুকের মধ্যে করে রাখবো। ইচ্ছেই কি হয় যে ইন্ডিয়ান হারওয়ালার কলকাতা হারওয়ালার কাছে যাওয়া লাগে, কোনো মোল্লারাও যায় না, হাজিও যায় না, কথা কয় না, কথা কয় না, হিস্টেরি করে ভালো দেবো আজকে আমি কথা কেন বাস্তব বলতেছি না, যুবকরা শেষ, ওদের কাম শেষ। লা ইলাহা এই কমলে মার বান্ধব বেলা আকাশে লাগবে মরণ বেলা, এই কলে মার রোশনীতে কবর হবে তোমার উজালা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ভাইয়ের আমার বেলকুসির যুবকেরা তোমরা একটু ভালো করে মাথা কাটা শুনো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিল রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ নেক বেটা দাও, তাকে নেক বেটা দান করছে, ধৈর্যশীল বেটা দান করছে। আর আমরা যেমনি জন্ম দিছি এটা বেটা না ঠেটা শয়তানের জেটা। আমার বেটার ভয়ে বাড়ির পাশের মেয়েরা বাজান রাস্তা দিয়ে যাইতে পারে না, ওই মেয়েটাকে দেখলে বাজান বাজো সাউন্ড দেয়, কয় যে আমার এক বিন্দু ভালোবাসা দাও, আমি এক বিন্দু হৃদয় দিব। আমি শোনার সাথে সাথে চিন্তা করলাম প্রতিবাদ না করলে তো আমার হয় না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হইতে হাদিসে বর্ণিত কলা কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে ফিল বাসাইয়া যাররা ইয়াহিয়াল বাসরিয়া সুবহানাল্লাহ রাওয়াহুল বুখারী। সুবহানাল্লাহ বললেন না? হাদিস শরীফের মধ্যে আছে অন্যায় যদি দেখো প্রতিবাদ করো, শক্তি যদি থাকে শক্তি দিয়ে বাধা দাও, না হয় মুখ দিয়ে বাধা দাও, তা না পারলে মনে মনে ঘৃণা করো। এটা হলো দুর্বল ঈমানের কাম। আমার তো বাদান শক্তি আছে, সাহসও আছে, মানুষ সুটকা সাটকা যাই দেখেন না কেন, যদি ইট দেন দুইটা ইট দেন, একটা ইটের উপর ইট থুয়া ইট দিয়ে যদি বাড়ি দিয়ে ইটই ভেঙে যাবে, এইটার কিচ্ছু হবে না। কথা বুঝতেছেন না? এবার মেয়েটাকে যখন পাইছে ফাঁকা রাস্তায়, মেয়েটাকে পাইছে ফাঁকা, আস্তে আস্তে টাকা বাদান চশমা চুলে চুলে কথা বলে বলে চোখে চোখ রেখে দা, তুই একটা কুত্তর চাও, তার যদি না হয় কেন পরের মেয়েকে দেখে তুই বাজো সাউন্ড দেও, কথা কয় না? ওই মেয়েটাকে দেখে বলতেছে তুমি এক বিন্দু ভালোবাসা দাও, আমি এক বিন্দু হৃদয়ে দিব। আমি তখন বললাম ও কন্যা এক বালতি পানি আইনে দাও, ওরে আমি গোসল করাবো, গোসল করাইয়া ওকে ওষুধ দেওয়াবো, ওষুধ দিয়ে হাই আমি মসজিদে নিব, মসজিদে নিয়ে হাই ওর নামাজ পড়াবো। এক দলসি পানি আইনে দাও, ওরে আজকে গোসল করাবো। বলাও সে যুবক যাই রে দৌড় আজকে যেমন কুকুর তেমন বাজান মুগুর। আমি অন্যায় করলাম, গান গাইলাম না, অন্যায়ের প্রতিবাদ করলাম। হ্যাঁ, এইভাবে যদি প্রতিবাদ না করো, প্রতিবাদ যদি না করো, হক কথা যদি তুলে না ধরো, এরপরে বাজান বাস্তব ভিত্তিক যদি তুলে না ধরো, অন্যায়ের প্রতিবাদ যদি না করো, অন্যায়ের প্রতিবাদের কথা যদি না করতে পারো, বলতে না পারো, এই ওয়াজ না করে বাড়ির যায় বউয়ের সাথে রান্নায় সহযোগিতা করি, সওয়াবের চাইতে বেশি পাবি। কথা কয় না, কথা কয় না। খারাপ লাগতেছে নাকি? এক মাহফিল করিয়াছি দেখে যে চালান পাতি থুইয়াছি, তা থুইয়াছি নাকি? আমি কোনো কিছুই কই নাকি, সরাসরি ওয়াজে চলে গেছি। আই সেই মানুষে নাহমাদু নুসল্লি আল্লাহ তাবাদে দাদার নাম বাপের নাম লিয়া দোয়াতে 30 মিনিট জিকির 32 মিনিট করার পরে কয় যে আমার সময় শেষ। আরে তোর সময় শেষ, তোর সময় তো মেলা, সময় খালি কিসের লেগে? এখন তো ঠিকই করবে নি। তাহলে আমি বলতেছিলাম কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ দ্বিতীয়, আল্লাহুস সামাদ, আল্লাহ বিনিয়াস। সুবহানাল্লাহ বললেন না? আমার ভাইরা আমার, কিছু লোক বলে যারা দেখি নাই নয়নে তারে বসিব কেমন, এরকম লোক আছে না নাই? আমার ভাইরা আমার, একদিন একটা লোক আপনার স্কুলের মধ্যে বাজার নাস্তিক যা ঢুকছে, ছাত্রদের বলতেছে আল্লাহ মানি নাই, আল্লাহ নাই, যারা দেখি নাই নয়নে তারা বসিব কেমনে। কিন্তু আল্লাহ দিনে ইউমিনুনা বিল গায়ব, অদেখা জিনিসের উপর বিশ্বাস স্থাপন করে, এর নাম হলো ঈমান।
এখন বলতেছে আল্লাহ বলতে কেউ নাই, কিন্তু হাজী সাহেবের একটা ছেলে মাদ্রাসায় আছে, মাদ্রাসা পড়াশোনা করছে। ওই ছাত্র বলতেছে স্যার আল্লাহ আছে, আপনি বলেন কি? আল্লাহ যদি থাকে তাহলে দেখাইতে হবে, যারে দেখি নাই নয়নে তারে বুঝিব কেমনে। তো বলতেছে ঠিক আছে স্যার, আপনি মৃত্যু না জীবিত? আমি মৃত্যু, আমি তো জীবিত। ওই যে ছাত্র যখন জিজ্ঞেস করছে, বলতে স্যার আপনি মৃত্যু না জীবিত? আমি জীবিত। না আপনি মৃত্যু। আমি মৃত্যু, আমি জীবিত। জীবিত না থাকলে তোর সাথে কথা বলি কেমনে? জীবিত না থাকলে কেমন করে তোমাকে বলে? কয় না আপনি মৃত্যু। আমি জীবিত। তো আপনি যে জীবিত তার প্রমাণ কি? আমার ভিতরে রুহু আছে, আত্মা আছে। তাই আত্মা যদি তোমার ভিতরে থাকে তাহলে আত্মাটা বাইর করে একটু দেখি। আত্মা কি দেখানো যায়? কারণ সামান্য 3.5 হাত বডির মধ্যে আত্মা দেখাইতে পারো না। বিশাল আসমানের মালিক, জমিনের মালিককে তুমি কোন গানে দেখতে চাও? আমার কথা কি বুঝতেছেন? মানে এই ওয়াজ করবে পারে না তো, আর বাচ্চা ছেড়ে দুর্নাম করে আমি বলে গান গাই। আরে চোর রে, এইরকম চোর দেখিনি কি? ঠান্ডা না ঠান্ডা নেই, খারাপ লাগতেছে নাকি? আমি কোরআন হাদিস দিয়ে বাস্তবের সাথে মিল করে বলে দিচ্ছি, দেখা দিচ্ছি যে যদি বলে যে যাকে দেখিনি নয় না তারে বজিব কেমন, তাহলে কয়েন যে তুই মৃত্যু না জীবিত? জীবিত আমি জীবিত। জীবিত কিসের থেকে? আত্মা আছে দেখি, জীবিত রুহু আছে, রুহুরা বাইক করে দেখি। নামাজ নেই, রোজা নাই, কথার বেলা ঠন ঠন ঠন, মসজিদ ঘরে আল্লাহ বাবা না বাবা বাবা, মসজিদে আল্লাহ নাই। আল্লাহ কোন জায়গা পাবো? বাবার বাড়ি কি আল্লাহ পাওয়া যাবে? আল্লাহ যদি পাইতে চান মসজিদে যাই ইবাদত করা লাগবে। আল্লাহ নবী বলে নামাজ পড়ো, ঘরটাকে গোরস্থান বানায়ও না। আপনার নফল নামাজ বেশি বেশি করে বাড়িতে পড়ো, ফরজ নামাজ জামাতে পড়ো। এটা হলো আমার নবীর হুকুম। সুবহানাল্লাহ বললেন না? নবীর সাহাবী, সাহাবীদেরকে নিয়ে আল্লাহ নবী কথাবার্তা যখন বলতেছে, আমার নবী বলতেছে একটা বুড়ো মানুষ আল্লাহর জান্নাতে কোনোদিন যেতে পারবে না। নবীর এক বুড়ো সাহাবী বলে ইয়ার, ওই বুড়ো সাহাবী বাদান কান্দে হরান হয়ে গেছে। আল্লাহ নবী বললেন সাহাবী রে, কেন তুমি কান্দো? ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই জন্য কান্দি গো নবীজি, আমি এই জন্য কান্দি, আপনার কথা কোনোদিন মিথ্যা হবে না। আপনি বলেছেন দাড়ি পাকা মানুষ, চুল পাকা মানুষ, বুড়ো মানুষ আল্লাহর জান্নাতে কোনোদিন যাইতে পারবে না। আমি তো বুড়ো হয়ে গেছি, তাহলে তো আমি জান্নাত পাবো না। আমার নবী বলে সাহাবী রে, আল্লাহ তোমাকে যদি এখন জান্নাতে দেয় তুমি কি জান্নাতে যাবা? বলে ও নবীজি, আমি তো জান্নাতে যাবার জন্যই তো ইবাদত করতেছি। সুবহানাল্লাহ কোন না কেন? আল্লাহ নবী বললেন আল্লাহ যদি তোমাকে আল্লাহ জান্নাতে দিল, জান্নাতে যদি দেয় তুমি কি চাও? জান্নাতের মধ্যে আমি কি চাবো? বুড়া মানুষ বেশি কিছু চাই না, সোনার একটা বাড়ি চাই, হীরা কাঞ্চ দিয়ে একটা খাট পালঙ্গ চাই। বলে ঠিক আছে আল্লাহ এইটাই দিবে। তুমি খাবারের জন্য কি চাও? বলে নবী গো, আমার মুখে একটা দাঁতন নাই, আমি একটা আঙ্গুর ফলের বাগান চাই। আল্লাহ নবী বললেন সাহাবী, দুনিয়ায় কত ফল রয়ে গেছে, এরপরে বেদানা ফল রয়ে গেছে, আপেল ফল রয়ে গেছে, এরপরে আম ফল রয়ে গেছে, এত ফল থাকতে আপনি কেন আঙ্গুর ফল চাচ্ছেন? বলে নবী গো, আমার 32টা দাঁত, একটা দাঁতও নাই, সব দাঁত পড়িয়া গেছে। আপেল ফলের যদি বাগান দেয়, আপেল ফল আপনার যার দাঁত নাই হে কিন্তু খাইবার পারে না। কথা কয় না, কথা কয় না, যে যার দাঁত নেই আপেল ফল দিয়ে কাল ফসকে আসবে, কথা কয় না রে। আমি গর্বস্ত বলতেছি নাকি? বলে নবী গো, আপেল ফল দিলে খাইতে পারবো না, কারণ আমার দাঁত নাই। আঙ্গুল বারে যদি বাগান দেয়, টুক করে তুলে আপনার মাছ মুখের মধ্যে নিব, মাছলি দিয়ে ঠাসি মারবো, রসে মুখ বইয়া যাবে। আল্লাহ নবী বললেন তোমাকে আল্লাহ আঙ্গুর ফলের বাগান দিবে, তবে এক একটা পুরুষকে 70টা করে হুর দিবে, যাদের বয়স হলো 17 থেকে 18। ওই হুর এই জমিনে যদি একবার কোনোদিন বাদাম থুতু ফেলে তামাম পৃথিবীর মাটিতে আতর মতন গেরান হয়ে যাবে। আর পানিতে থুতু ফেললে তামাম পৃথিবীর পানিতে বাদান আতরের মতন আপনার দুধের মতো সাদা হয়ে যাবে। আর আমাদের ঘরে ঘরে যে একটা হুর রয়ে গেছে, এই হুরের বালিশে নাক রাখা যায় না। আর
যদি বিরাজ না করে মুখের কাছে মুখ নেওয়া যায় না, বুকু গন্ধ। কথা কয় না রে, কথা কয় না। আমি অবাস্তব কথা বলতেছি নাকি? ওই হুর থুতু যদি ফেলে তামাম আপনার এই মাটিটা আতরের মতন গিরান হয়ে যাবে হুরের থুতুতে। এরপরে আপনার থুতু ফেললে তামাম পৃথিবীর পানিতে আতরের মতন বাদান গিরান হয়ে যায়। তো ওই হুর যখন লোকটার গাড়ের উপরে হাত বুলাইবে, এরকম করে হাত বুলাইবে, গার গুড়া তাকাইবে, এক নজরে তাকা থাকবে, ১.৫ ঘন্টা চলে যাবে, চোখের পলক ফেলবে না। সুবহানাল্লাহ বললেন না? আমার ভাইরা আমার, হুরের দিকে যদি ৭০ বছর টাকা থাকবে তা তো অসুবিধা নাই। রাস্তা দিয়ে আমাদের কিছু হুর নামে একটা মহিলা আছে, এই মহিলা যদি রাস্তা দিয়ে যায়, একবার তাকালে আল্লাহ মাফ করবে, দ্বিতীয়বার তাকালে বাদান আমল নামায় গুনাহ লিখবে। আজকালকার যুবক ছেলে বলে হুজুর একবার মহিলার দিকে তাকালে আল্লাহ যদি গুনাহ লেখে মাফ করে দেয়, দ্বিতীয়বার তাকালে আমল নামা যদি গুনাহ লেখে হুজুর এক নজরে ২ ঘন্টা টাকা থাকবো, চোখের মলক ফেলবো না। এনেকে আল্লাহ আকবার কর জায়গা মানুষ রে, আল্লাহু আকবার কয়। মানে একজন মানুষ, এটা বাড়ির পাশে মসজিদের অনেক মানুষের আছে না, তো উনি কি বল ওযু দিতেছে, জামাত পড়বে। এতে মধ্যে মজ্জেম সাহেব বলতেছে হাইয়া আল্লাহ সালাহ, হাইয়া আল্লাহ সালাহ। লোকটা চিন্তা করে আমার জামাত ছুটিয়ে যাবে না, তাড়াহুড়ো করে ওযু দিয়ে ওর যুব্ব আর ওর মেক্সি রয়েছে এক জায়গায়, ও আর মার করে নাকি, যুব্ব থেকে মেক্সি গায়ে দিয়ে চলে গেছে মসজিদে। মেক্সি গায়ে দিয়ে দিতে যায়, আল্লাহ আকবার দাঁড়াইছে। আর পিছনে মাস্টার সাহেব দাঁড়াতে দেখেছে যে মেক্সি গায়ে দিয়ে আর একজনে কেনে বলছে কি কয় মেক্সি হাবে সবাই টাকা দিয়ে বাবা এই না আস্তা মেক্সি গায়ে তারা আছে। ও তো আল্লাহর রাস্তায় নামাজ পড়তে, পিছনে যতগুলি মুসল্লি আছে মেক্সি দিয়ে হাস সেই বাচ্চাটা। আচ্ছা একটা লোক মেক্সি গায়ে দিয়ে যদি নামাজে দাঁড়ায়, পিছনে মাথা কাটা চিন্তা করে আদি সাহেব যদি মন মেক্সি গায়ে দিয়ে শোনেন, আমি যখন ছোট্ট ছিলাম ওই হেলিকপ্টার আসলে আমরা দৌড়ে গেছি। আর আপনারা গেছেন কিনা আমি জানি না, দৌড়েছি তাই নাদি সাহেব। তো হেলিকপ্টার আমার এলাকায় আইসে, তখন দৌড়ি করতেছি। তখন চাষা করতে যে বাইসে দৌড়ি করে তখন চাষা হেলিকপ্টার দেখতে যাবো, আমি তো যাবো বাপু, তাড়াতাড়ি চলো, খানিক পরে চলে যাবেনি। চাষা ৭ গায়ে দিছে, ৭ নেওয়া বাদ দিতে চাষির বিলাস নিয়ে দৌড় দিছে। আগেকার মানুষ তো মনে কাজে ৭ লিয়েই এরকম কাঁধে গেলিছে, গায়ে তো দেয় নাকি, যে কাছাকাছি চলে গেছে। চাষা মানুষের মধ্যে আইসেন, হ্যাঁ জামাটা গায়ে দেন। চাষা গায়ে দিয়ে দেখা যায় বেলাগুজ গায়ে দিচ্ছি, বাইসতে আমি বেলাগুজ গায়ে দিচ্ছি, কম ভালোই করছি, বুকটা তো ডাকো। চাষা যা বেলাগুজ গায়ে দিয়ে হেলিকপ্টার দেখতেছে, সব মানুষ হেলিকপ্টার দেওয়া বাদ দিয়ে চাষা দেখতে। একটা লোক বেলাগুজ গায়ে দিয়ে যদি হেলিকপ্টার দেখতে যায়, হেলিকপ্টার দেখবে না, বেলাগুজ দেখবে। যার যেখানে আছে আলাদা রেখে। একটু কয়েকদিন আগেকার কথা, মানে বড় প্লাজুর আমার এলাকার একটা লোক আপনার ওই যে এই ফতুয়া গায়ে দেয়, ছট ফতুয়া, আর পায়জামা পরে থাকে, এরকম লোক আছে না? ওনার আছে ডায়াবেটিস, তো রাত্রে লুঙ্গি পরে শুয়ে রয়েছে, সকালবেলা উনি ওই পায়জামা পরে, উনি পায়জামা পরছে, ওর পায়জামা বাদ দিয়েছে, ওর প্লাজুর পরছে, প্লাজুর পরে ফজরের নামাজ পড়ছে, পড়ে উনি হাইট পেয়ে গেছে। আর রাস্তাতে বেলা উঠে গেছে, মানুষ যাইতেছে দেখতেছে, হ্যাঁ প্লাজুর পড়ছে। আমাকে দেখে একজন কথা হুজুর দেখেন, কম কি এবার আমি কম কি কয় দেখেন, টাকা দিতে আমাকে আসসালাম আলাইকুম, টাকা দিয়েছে প্লাজুর পড়ছে। ভাই কি বলতেন? হে হুজুর আমার তখন আপনি পায়জামা পরেন, বড় পায়জামা আলাদা রাখেন, আর আপনারটা আলাদা রাখেন। ভুল কমে আমার জন্য বড় পায়জামা পরে মসজিদে যান না, মানুষের নামাজ নষ্ট করেন না। হয় মানে আমি নিজে বাস্তব, আমি একটা এইগুলো আমি রাখি, দেখতে চান না? এবার আমার একটা সাদা পাগড়ি আছে, তা বিবি কইলাম যে তাহলে আমি একটা পাগড়ি বানাই, তুমি একটা ওন্না বানাও। নামাজে যাবো, এইটি কাঁদে লিছি, যায় এখন মাথায় পেঁচা বান টাকা দিয়ে বড় ওন্না আপনার করে এরকম গোল করে পেঁচালে থুয়ে দিলাম, পাবলিক দেওয়ার বাদ দিয়ে, তাছাড়া কম যে আনসারি হুজুর বড় ওন্না। নিজে ভুল করছি, আমার বই ভুল করে ফেলাইছিল, কম তাড়াতাড়ি বের হও, দুজনে এক জায়গা আলে। ও করছে কি বোরখা গায়ে দেওয়া বাদ দিয়ে আমার জুব্বা গায়ে দিচ্ছে।
আমি করছো কি তুমি কাজে হে তোমার যুবক ওটাও ছোট হয় না কারণ আমার হাতে মুজো আছে পায়ে মুজো আছে মাথা তো ডাক না দিছি চলো পাঞ্জাবি গায়ে দিয়ে যাই মানে মানে ঠকে যে গেছে তাও ছোট হয় না আমার ভাইয়ের আমার কি যেন বলতেছিলে মনে আছে না ওটা তো চলেই গেছে ও আজ আমার ভাইয়ের আমার এবার সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ যদি আপনাকে 70টা করে বউ দিবে বউ কি নিবে বলে নবী গো আমি বুড়ো হয়ে গেছি বসতে গেলে আমি উঠতে পারি না ইসিস করে উঠি এরপরে লাঠি বর দিয়ে উঠি তারপরে একজন ধরে উঠি এরপরে বসতে গেলে বসতে পারি না ইসিস করি হুজুর আল্লাহ যদি আমাকে বউ দেয় আমি বউর হক আদায় করতে পারবো না ছায়া দেখা ছাড়া আর কোনো কিছু করতে পারবো না কথা বোঝে না রে কথা বোঝে না আল্লাহ নবী বললেন এই জন্যই আল্লাহ বলেছে বুড়া মানুষ একটা জান্নাতে যাবে না সমস্ত বুড়া মানুষকে এর চাইতে 70 গুণ রূপবতী গুণবতী এর চাইতে 70 গুণ শক্তিশালী বানাইয়া আল্লাহ জান্নাতে দিবে কিন্তু জান্নাতে যদি যেতে চান দুইটা কাজ করা লাগবে ইন্নাল্লাযিনা আমানু ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা যারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে ও আমিলুস সলিহাত আর যারা নেক কাজ করবে এক নাম্বার ঈমান দুই নাম্বার নেক কাজ এইটা করলে আল্লাহ আপনাকে জান্নাত দিবে কিন্তু ঈমান ছাড়া আল্লাহর জান্নাতে বাদান যাওয়া যাবে না নামাজ আছে ঈমান আছে নামাজ নাই ঈমান নাই অনেক মানুষ বলে নামাজ যদি নাও থাকে আমার ঈমান ঠিক আছে আছে না বলে যার নামাজ নাই তোর আবার কিসের ইমান নাম হলো ইমান আলী ভিতরে ইমান একটুকু নাই সুদ খায় অজালে এরকম ইমান আলী আছে না নাম হলো আবু বকর সিদ্দিক হ্যাঁ সুদের বেলায় চমৎকার আল্লাহ বললেন কুলুবিন তাইয়্যিবাতুন মা রাযাকনাকুম আল্লাহ বললেন কুলুবিন তাইয়্যিবাতুন মা রাযাকনাকুম আগে হালাল খাও এরপরে বাজান আপনার আল্লাহর ইবাদত করো কিন্তু হালালটা বাজান রুচিশীল হইতে হবে যেমন এই যে নাকের বাদাম সিন আছে প্লেটে রাখে মাখন মনে করে যদি দেওয়া যায় অথবা থুতু এটাও তো কিন্তু হালাল নাকের দাও হালাল এইটা যদি বলা হয় মাখন মনে করে খাবার দিয়ে সালাদ বানাইয়া সোটকা খাও কেউ খাবে কথা কয় না খাবে কিন্তু হালাল হইতে হবে এরপরে রুচিশীল হইতে হবে পবিত্র হইতে হবে হালাল এবং পবিত্র এবং রুচিশীল কথা বোঝে না রে আরে আমি বুঝে বেরো পারতেছি না হালাল হইতে হবে এরপরে রুচিশীল তাবাদে যদি রুচিতে না লাগে তাহলে বাদান খাওয়া যাবে না এই জন্যই বোঝেন আগে বলছে আগে হালাল খাও এরপরে ইবাদত করো আজকে আমরা সুদ দিয়ে ঘুষ খাওয়ার পরও বাদান মসজিদে যা নামাজ পড়ে আল্লাহু আকবার এরকম করে বাদান তারপরে বাদান ছেলে মেয়ের হাতে স্ক্রিন টাচ মোবাইল মন তুলে দিছে আইলো ইয়ে কি জামানা কোরআন হাদিস টেকে না বুঝাইলে মন বোঝে না পিতা মাতার পেটে বাঁধে ছেলে প্রেমের দিওয়ানা মোবাইল ছাড়া চলে না মায়ে বলে রব্বানা বাবাই বলে জালাম না আল্লাহ বলে শুনলাম না বাইরে গেল যন্ত্রণা চিল্লা কম ঠিক কিনে খুবই মনটা খারাপ লাগতেছে তাই না এত রাতে উঠে গেলে কষ্ট দেওয়ার লাগে আইসে পাম দিয়ে না 2 ঘন্টা করতে পারি 3 ঘন্টা করতে পারি কিন্তু আপনি উঠলে কিন্তু খবর আছে না আপনি তো আসান কিন্তু আরগুনি আমার মুসলমান ভাইরা আল্লাহর হাবিবের উম্মতিরা ভালো করে লক্ষ্য করে শুনুন আমি যে আয়াতটা বলতেছি আল্লাযিনা লা ইয়াসাদুনা জুরজুর শব্দ তাফসীর করতে গিয়ে তাফসীরকারক বলেছে বাদান মিথ্যা কথা বলা যাবে না মিথ্যা কথা বাদান পাপের জন্ম দেয় 2 নাম্বার জুর শব্দ তাফসীর করতে গিয়ে তাফসীরকারকটা বলেছেন বাদান মদ খাওয়া যাবে না মদ তো পান করা দূরের কথা তার মাহফিলে অংশগ্রহণ করা যাবে না আল্লাহ বলেছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আজলাম ওয়াল আনসাব সুবহানাল্লাহ তো জোরকার মদ পান করা যাবে না আজকে আমাদের দেশের মানুষ বাদান মদ খায় তারা বাদান লাল পানি খায়া আসা 3:30টার সময় বাদান চেয়ারম্যান রাস্তা দিয়ে যায় গাছের সাথে ধাক্কা লাগে কয় ভাইজান দাঁড়া রয়েছে সাইড দেন এখনো বাড়ির যান নাই
গাছে করতেছে, কাক করতেছে, তাহলে ও সুস্থ না অসুস্থ? এগুলি চেয়ারম্যান মেম্বার এমপি বেশি করে, কথা কয় না। আমাদের সরকার যখন ধরা নিল খালি এমপি চেয়ারম্যান মেম্বার হেরাই আর হেরাই, কথা কয় না রে। আমি বাস্তব কথা বলতেছি নাকি? আমি কোনো রাজনীতি ওয়াজ করি না, মনে মাইন্ড করেন না। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর হাবিবের উম্মতেরা, একই দিন হযরত আলী বাদান শুয়ে আছে। বাদান আল ইলহাম লাইসা বিহুজ্জা, বাদান দে স্বপ্নে দেখতেছে আল্লাহর নবী আপনার মসজিদে নামাজ পড়ছে। নামাজ পড়ি একটা নামাজ পড়বার পরে আপনার একটা আপনার খুঁটির সাথে আলাম দিছে। ইতিমধ্যে আপনার কি হয়েছে ওখানে বিলেই? বাতাসা কেরা উড়ে দিল, চুলগুনি পেকে গেছে বাতাসে। আমি তবু করে কই নেই, টান ধরছে মনে হয়। না আমার টানো না। ওই যে আমার এলাকার এক বুড়ো মানুষ আছে, মানে মানুষ বুড়ো হলে কি হবে, মন বুড়ো হয় নাকি? মেয়েরা রাস্তা দিয়ে যায়, ওরে টুকটুকির মা বয়স কিন্তু বেশি না, চুলগুলি পাইকে গেছে বাতাসে। আমি আল্লাহ দিনে লাইয়া সাধু নাজুর এর কথাই শব্দর আপনার ব্যাখ্যা করতে গিয়ে এইটা উঠে আসছে। আমি তখন বললাম, ও চাচা বয়স কিন্তু কম না, কথা কিন্তু মিথ্যা নয়। ও যে দাড়িগুলি পাইকে গেছে বয়সে, নামাজ রোজা কইর না কাজা, নামাজ রোজা কইর না কাজা, রাখিও না যাইতা কোরআনের মূল। ও চাচা বয়স কিন্তু কম না, কথা কিন্তু মিথ্যা নয়, চুলগুলি পাইকে গেছে বয়সে। চিল্লে কম ঠিক কিনে? বাতাসে কোনো জিনিস পাকে না। যদি দূরে এই যে হাজি সাহেবের দাড়ি পাকছে, মাস্টার সাহেব মাইন্ড করেন না, এই যে পাকছে বয়সে পাকছে, আমার পাকছে বয়সে পাকছে, কথা কয় না রে। বাতাস আমাকে বদমাইশের জায়গা পাও না, এটা কথা দেবে না? অনেক দূরে আছে পাড়া প্রতিবাসী, যদি নাতি পায় কাছে তোমাকে দোয়া করে দেয়, দোয়া করে সামনে দিয়ে কে দোয়া হাত পিছনে যায় না, সামনে যাকে এক নম্বর বদমাইশ, কথা কয় না। একটা যুবতী মহিলা দোয়া করবি পিছনে যায়, কা তোর হাত সামনে দিয়ে আসে কিসের লেগে? এর মানে কি শয়তান কি হাত, কথা কয় না রে। বলতে দেখো বড় বড় চোখ করে টাকা রয়েছে, আপনার বড় চোখ দেখে ভয় খাবো না নাকি? জেল কাটা পেলেও আর সেঞ্চুরি করছি ওই টেনশন করেন না। রেডি বাইর থেকে দোকানে আসি, বাড়িতে বিদায় হয়ে আসি, যে যে চলে গেলাম হয়তো দেখা হইতেও পারে, নাও পারে। আমার ভাইয়ের আমার ওই যে যুবকেরা কথা কইতেছে না, ও যে প্রেমের আলাপ করতেছে না, ও মিডিয়ার লোক ঠাকুর মিডিয়া। হ্যাঁ, মানে একজন হয়েছে অ্যাক্সিডেন্ট হয়েছে, ওই দিন বউ যাবে বাপের বাড়ি। অ্যাক্সিডেন্ট স্বামী অ্যাক্সিডেন্ট হয়েছে, স্বামীর থুয়ে কোনো বউ বাপের বাড়ি যাবে পারে? এ কথা কর না কিসের লেগে? স্বামী অ্যাক্সিডেন্ট হয়েছে, সেই বউ যদি স্বামী অ্যাক্সিডেন্ট থুয়ে যদি বাপের বাড়ি যায়, ওই বউ দিয়ে কি ভালো আশা করা যায়? কতক্ষণ ভালো আশা করা যায়? ও বউ না তোর স্বামী অ্যাক্সিডেন্ট হলো, তুই থাক, তোর বাপের বাড়ি যাওয়া লাগবে কিসে? কারণটা কি? না মানে এর মানে ওভার ডিউটি করবি? হ্যাঁ, কথা কয় না, কথা কয় না। আর পুরুষ মানুষ তো বুঝুন তো একটা ব্যাপার না, মহিলা মানুষ 3 জায়গা ভালোবাসা করবে, যদি ধরাও পারে স্বামীর কাছে যা 1 সেকেন্ডের মধ্যে কাইতে ভালো দিবি। কে আনুরুল কি কও? কাইতে বিদে দিবে, পুরুষ ঠান্ডা হয়ে দেবে। এই জন্যই মেয়েদের কণ্ঠলগ্ন হয় না, আর মা বোনদের বলি তোমরা যুবকদের বাহুলগ্ন হয় না। বাচ্চার যদি চাও, কোন মেয়ে যদি স্বামীর অন্তরে এতটুকু পর্যন্ত আঘাত দেয়, বেহেশতটা যা দূরের কথা, জান্নাতের সুগেরান ওর লাফে আসবে। সেই জন্য মা বোনদের বলি, মা স্বামী আছে সেবা করো, সেবা করো। আবার অনেক পুরুষ আছে বউ মারার জম আছে না, বউ মারা হারাম। মা বোনেরা আছে না আজকে? মা বোনেরা বলতেছে হ্যাঁ এই হুজুরি লাগবে। হ্যাঁ, বউ মারা হারাম, বউ মারা হারাম। রসুল কোনদিনও বউ মারেন। আপনারা কেন বউ মারেন? মারবেন কোথায়? এই যে মহিলা পুরুষের মোষ আছে, দাঁড়িয়ে আছে, বুকে পশম আছে,
মানুষের পুরুষের বাজান আপনার দুইটি হাত, এই যে 14টা আপনার 20টা নখ, চোখ, কান সবকিছু এক দিছে, কিন্তু বাজান মাথার চুল দিছে, কিন্তু মুখে মোজ দেয় নাই, দাড়ি দেয় নাই, বুকে পশম দেয় নাই। কেন মহিলাকে দেয় নাই? যদি পশম দিত কোন জায়গা আপনি আদর করতেন? এখানে দিছে আপনাদের ভালোবাসার জন্য, মহব্বতের জন্য। সুবহানাল্লাহ, একটা জোরে কর। ও যে মাইয়া লগের 3টা দাস, মুখে দাড়ি নাই রে মোষ, আর একটা জিনিস নাই ভাই গলায় নাই নুরি। এই জন্যই একটা কথা শুনলে বাজার ও নারী বলে বাড়ি বাড়ি, ও ভাই বলে বাড়ি বাড়ি। আখাতে ছাগল বন্দি, পানি বন্ধু মাছ, নারীর প্রেমে পুরুষ বন্দি, গুড়াই 12 মাস, যুবক গুড়াই 12 মাস। কথা কয় না, কথা কয়। এক জাতীয় নারী আছে শুধু পাড়া বেড়ায়, এই বাড়ির কথা লিয়া ওই বাড়িত লাগায় রে বাজান, ওই বাড়িত লাগায়। সেই বাড়ি 2টা বউ আর একজনের সাথে যা আপনার বালবালাই করে, ইমতিতে আর অতীতে খর, তার চাইতে বেশি তিতে 203-এর ঘর রে বুবু, 203-এর ঘর। ও বেজাল বাজা দে, ও বাজান কোটনামি করে, কানা কানি করে, কানা কানি। আমার মনে হয় মেয়েদের ভিতরে বেশি কথা কয় না। বিশ্বাস যদি না হয় আগামী কালকে কিন্ডারগার্টেন এ যা দেখবেন, কিন্ডারগার্টেন এ যাবে সব ছেলে আর মেয়ের মা চলে যায়, যা দেখবেন ওই জায়গা কোনো গপ্প নাই। ওর স্বামী দুর্নাম করতেছে, ওর স্বামী দুর্নাম করতেছে। আমি নিজ কানে শুনছি, কাবু তোর স্বামী ভালো, আমার স্বামী না, তোর স্বামী রাস্তা দিয়ে হাইটে যায়, তারও দিতে তাকায় না, ওবে দেখা গেলে কি হবে, ওর মুখের কাছে বাবা বাবা শোয়ান যায় না। কি রহমতের জিনিস শোয়ালে স্বামীর মুখে, মনে হয় যুদ্ধ পেটা করা দরকার। মা বোনদের বলি, মা আপনার স্বামীর বদনাম করেন, আপনি এমন ব্যবহার করবেন মা, আপনার স্বামী যদি বাইরে থেকে আসে না, স্বামীর সাথে এত সুন্দর ব্যবহার করবেন। স্বামী যখন বাড়িতে আসবে, মাথার থেকে যখন বাড়িতে আসবে, হাতের থেকে আসবে, স্বামীর পাশে দাঁড়াইবেন, মুখের দিকে তাকাইয়া আপনি একটু স্বামীকে হাসি দিবেন, প্রয়োজন হলে কুতু কুতু দিবেন। কথা বোঝে না? আপনার হাসিতে যদি স্বামী যদি হেসে দেয়, আর স্বামীর হাসিতে যদি আপনার মুখ থেকে যদি দাঁত বের হয়, 2টা যদি দাঁত বের হয়, 2টা কবুল নফল হজের সওয়াব, নফল হজের সওয়াব আল্লাহ আমলনামায় লিখে দিবে। আল্লাহ বললেন, এই যে কোরআনের মধ্যে আসতেছে, আল্লাহ দি জামা মালা দাদা, আল্লাহ দি জামা মালা, মালের অর্থ পাইছি বাদান আমি 4টা। 1 নাম্বার মাল হলো বাদান এই যে চেয়ার, অর্থাৎ ক্ষমতা। আমি যে মেম্বার হয়েছি, গ্রামের মাতব্বাড়ি হয়েছি, আর মাতব্বাড়ি কেউ নিতে পারবে না। আমার আমার শরীরের শক্তি আছে, আমার গোষ্ঠীর শক্তি আছে। এই মাল মানে বাদান ক্ষমতা, মাল মানে শক্তি। 2 নম্বর মালের অর্থ পাইছি বাদান ব্যাখ্যা পাইছি বলেন নেককার বিবি। সুবহানাল্লাহ বললেন না? আমার বাইরে আমার মা, আপনার আচার আচরণে ব্যবহারে সামান্য যদি আপনার স্বামীকে খুশি যদি না করতে পারেন মা, তাহলে আপনার যৌবন দিয়ে, আপনার প্রেম দিয়ে, ভালোবাসা দিয়ে, আদর দিয়ে, মহব্বত দিয়ে, ব্যবহার দিয়ে স্বামী যদি খুশি না হয়, স্বামীকে যদি খুশি না করতে পারো মা, আমার ওই আল্লাহ তুমি কি দিয়ে খুশি করবে? আমার কথা কি বুঝতেছেন না? আমার ভাইয়ের আমার, আল্লাহ নবী বললেন, কেউ যদি এই হাত দিয়ে যদি বউ মারে, এই হাত দিয়ে যদি কেউ বউ মারে, তার হাতের মোনাজাত দান খয়রাত আল্লাহর দরবারে কবুল হবে না, হবে না, হবে না। কে চোখ বড় বড় করছে ওকে? হ্যাঁ, বউ মারার সময় তো সেই রকম মারছে। আজকের মা বোনেরা ও শুনে বলবি না, হারে এত সুন্দর সোনার মধুবী কোনে আছে হুজুর, আমার বলে দাম নাই, সব বোন আছে, চুল ধরে ধরে পেটে, ভালো করে বুঝো। আর একজন করতেছে আমাকে এমন মারা মারছে, অমাবস্যা পুঞ্জিকে, অমাবস্যা পূর্ণিমে আসলে পুঞ্জিকে লাগে না, 3 দিন আগের থেকে খবর হওয়া গেছে, এমন মারা মারছে। মা বোনদের বলে, মা স্বামী যদি মা রাগের সময় তোমার গায়ে যদি আঘাত করে থাকে গো মা, ওই জায়গাটা তুমি চিহ্ন করে রাখো মা। আল্লাহর কসম করে বলতেছি, রাগের সময় যদি স্বামী তোমাকে আঘাত করে থাকে গো মা, ওই জায়গাটা চিহ্ন করে রাখো। স্বামীর হাতের ছোঁয়া তোমার শরীরে যেই জায়গা লাগছে, দোজখের আগুনে কোনোদিন ওই জায়গা পুড়বে না। এখন বলতেছে না, আমারে ভালোই করছি। স্বামীর কি রহমতের হাত, কি বরকতের হাত।
আপনার সুদ খাওয়া হাত, ঘুষ খাওয়া হাত, গাঞ্জা খাওয়া হাত, বিড়ি খাওয়া হাত। বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, দাড়ি দিয়ে গন্ধ, টুপি দিয়ে গন্ধ, রুমাল দিয়ে গন্ধ, চাদর দিয়ে গন্ধ, লেপ দিয়ে গন্ধ, বালিশ দিয়ে গন্ধ। আমার ভাই সন্দ ওর বউ থাকে কেমনে রে আল্লাহ রে, জড়কন স্বামীর মুখের কাছে যখন বিড়ি খাইয়া বিবি যখন স্বামী যখন বিবির মুখের কাছে যখন মুখ যখন লেয়, বউ খালি মুখ ঘুরায়। স্বামী কয় তুমি মুখ ঘুরাও কয় শরমও করে লজ্জাও করে। এই মাত্র টাটকা বিড়িকে আমার মুখের সাথে মুখ লাগাইছো, তোর পাশার চাইতে তোর মুখের গন্ধ বেশি। কথা কয় না, কথা কয় স্ত্রী করে তুই তো আজকে সুয়াডাঙ্গা মাবিলে যেতেছে আনুরুল এই তামাক গাছ কাইটা সিট করে বাড়ি ভালো রাখছে। ওই যে ডক মুরব্বী যাইতেছে, কুতুর কুতুর করে যাইতেছে মন চাইতেছে ডান টেঙ্গি গুছো করে কাচ্চা মারতেছে। কথা কি বুঝতেছে? কুত্তো মুটে দিতেছে। আচ্ছা ওই যে ওইটাতে তো জর্দা বানাবে, বিড়িও বানাবে, ওটাকে ডুবে। কথা কয় না রে, এরা বলছে না। আপনারা সরল সোজা মানুষ কি বুঝবো আপনাদের? কমিটির লোক, হ্যাঁ যা, হ্যাঁ কানা বক্তা আনা নাই কে উঠে চলে যাবে, এতই সস্তা। আমার এলাকায় কানা মানুষের অন্ধ মানুষের কানা কয়, আপনার এলাকায় কি বলে? কানা অন্ধ তো অন্ধই। এই কান আমার এলাকায় এক ভাষার এক দেশের বুলি আর এক দেশে গালি, তা আমার এলাকায় কানা কয়। তো এই কানা মানুষ রাতের বেলা হারিয়ে যায়, ওর দিনই কার রাতে কি। তারপর হারিকাল লাগা যেতেছে, হারিকাল বোঝেন না, অন্ধকারে হারিয়ে যেতেছে। আমি জাতি মাস্টার সাহেবের হাতে দেওয়া হয়েছে। তো মাস্টার সাহেব সরল মানুষ বলছে, বাপরে কানার ফুটানি, তোমার রাতিকার দিনে কি দেখো না সোহে রাতের বেলা তুমি আর হারিকাল লাগা যেতেছ। কাজে মাস্টার সাহেব আমি আমার লেগে হারিকাল লাগানি, আমি আপনার লেগে হারিকাল লাগাচ্ছি। আপনার জন্য এসে আমার অন্ধকার আমার পেটে মারা না দেয়। কানাও তো জ্ঞান আছে। আচ্ছা ওয়াজ কি খুব খারাপ লাগতেছে নাকি? আপনারা আসান তো নারাজ তাকবীর। আমার ভাইয়ের আমার ফোনে দুইটা তিনটে নাই কে কি বল গড়ি দেখা দেখি নাই। আসান তো কিছু লোক যে গেছে মেলা, এই তো বলে গেছে আমি দুঃখ। মেলা গেছে না ওরা ঠকছে। আরে মেলা পাবি মেলা, কিন্তু কোরআনের মাহফিল জীবনে পাবি না। হয়তো আজকে জীবনের শেষ মাহফিল। এই বেহেশতের বাগান প্রত্যেক দিন হয় না, আর প্রত্যেক জায়গা হয় না। হয়তো এই মাহফিলের খাতিরে আল্লাহ জীবনের সব গুনাহ মাফ করে দিতে পারে। আর তুই যে আসলি না মেলা জানা দুই চারটে মেয়ে এক দেশা দিছিস, দেখা গুনাহ তোরই হয়েছে, অনেক সাল পাল। এই যে বাপের টাকা লিয়া, বাপের ওটা কাম করা লাগে না, বাপ খাইতে আনে যে টাকা দেয়, ও ফেসবুকের মধ্যে এই যে দিয়ে এই যে গল্প শুরু করে, এই যে গল্প করতে করতে মোবাইল গরম হওয়া যায়। কার সাথে গল্প করে? ওই 8 বছরের 10 বছরের ছেলে, 12 বছরের মেয়ে, ওই যে মোবাইলে কথা কয় ঘন্টা পর ঘন্টা, আল্লাহর সাথে কথা কয়, তাই না? কথা কয় না। আনুরুল এরা মুসিবতে পড়ে গেলাম। একটা যুবক ছেলে আর যুবতী মেয়ে যে ঘন্টার পর ঘন্টা কথা কয়, আপনি যে বাবা নিজ চোখে দেখতেছেন মোবাইল গরম করে ফেলাতেছে, ও কার সাথে কথা বলতেছে এই কথা আপনি কেন বললেন না? আল্লাহর সাথে ডিবেট করতেছে মনে হয়, এলহাম হইতেছে। হ্যাঁ আমার ভাইয়ের আমার মা বন্ধু বলে, মা তোমার স্বামী যদি তোমাকে রাগের সময় মাইরে থাকে গো মা, তুমি গোপন করে রাখো তোমার স্বামী তোমাকে মারছে। এই কথা তোমার শ্বশুর জানি শোনে না, শাশুড়ি জানি শোনে না, এরপরে দেওর বাসও জানি শোনে না। মা স্বামী মারছে তোমার ছেলে মেয়ে যেন শোনে না। মা রে এই কথা যদি গোপন করে রাখো মা, আল্লাহ রসুল বলেছে স্বামী মারছে বউ যদি গোপন করে রাখে কিয়ামতের ময়দানে আল্লাহ নবী বলছে কিছু কিছু নারীদের গুণ আল্লাহ গোপন করে রাখবে। আর আমাদের বউকারে রাগ করে যদি একটা স্বামী থাপ্পড় লাগা দেয়, গোপন তো করা দূরের কথা, ওপেন করে রাস্তার পাশে বসে কান্দে, কয় সব বোনাইসা সুলদাই পিটল রে, কেউ ঠেকাইলো না রে, ও আল্লাহ রে, ও আল্লাহ। কথা কয় না, কথা কয় না। এরকম মহিলা আছে না? না না, আপনাদের এলাকা খুব ভালো ভালো আছে, আমারও সাদাপুরে কথা কইতেছে। খুব কি খারাপ লাগতেছে আমার ভাইয়ের আমার?
বাজান এরকম করে হেলান দিয়ে আসে নামাজ পড়িয়া। ইতিমধ্যে একটা বুড়ি একটা বাজান আপনার একটা প্লেট নিয়ে আসছে, নতুন গাছের খেজুর নিয়ে আসছে। ডাকতে বলে, কে মসজিদে আসেন গো, আমার নতুন গাছের খেজুর নেন, আমার নবীর কাছে দেন, নবীও খাক সাহাবীরে খাক, দোয়া করলে আমার গাছে আল্লাহ বরকত দিবে। আমার নবী বললেন, আলী রে যাও বুড়িমার কাছ থেকে খেজুরের পাত্রটা নিয়ে আসো। আমার নবী খেজুরের পাত্রটা নিয়ে আসলেন, যখন আলী আনলেন আমার নবীর কাছে দিলেন। আমার নবী চতুর্দিকে তাকাইয়া বললেন, দুইটা করে দিলে শর্ত হবে, একটা করে দিলে আপনার একটা করে দিলে কিছু খেজুর আমার হাতে থাকবে, বাসা নেই ভালো। আমার নবী প্লেটে নিয়ে এই খেজুরটা প্রথম সর্বপ্রথম আলীকে বলতেছে, আলী তুমি খেজুরটা নেও। আলী খেজুরটা নিছে, নিয়ে খেজুরটা বাদান খাচ্ছে। এত সুস্বাদ আর এত সুগ্রাম, এত সুন্দর সুস্বাদের খেজুর বাদান কোনোদিন খায় নাই। আল্লাহ নবী সব সাহাবীকে দিয়েছে। ইতিমধ্যে আলী লক্ষ্য করে দেখে কিছু বাঁচিয়েছে। আলী মনে মনে চিন্তা করতেছে, হুজুরের কাছে আর একটা চাবো, কিন্তু চায়া সাহস পায় নাই। এমন সময় হযরত আলীর ঘুম ভেঙে গেছে। এখন ঘুম থেকে জেগে দেখে খেজুরের স্বাদ মুখের মধ্যে রয়ে গেছে। হ্যাঁ, সুবহানাল্লাহ বাড়ি যা কয়েন জোরে কন, বলবেনই চান না সুবহানাল্লাহ, কারণটা কি? এনে সুবহানাল্লাহ বলা লাগবে না? কালকে বাড়ির যা বাবির কাছে বলে, সুবহানের মা বুলবুলির মা, সুবহানের মা বুলবুলির মা, একটা নেকি পাবে আর একটাও নেকি পাবে না। আমার ভাইয়ের আমার ইতিমধ্যে পেলাম ফজরে যখন ঘুম, ফজরে যখন আযান হইছে, সালাতু খায়রুম মিনান নাওম, সুবহানাল্লাহ কোন। ঘুম হইতে নামাজ ভালো। আলীর ঘুম ভেঙে গেছে। ঘুম থেকে জেগে দেখে মুখের মধ্যে খেজুরের রস, খেজুরের স্বাদ মুখে রইছে। হযরত আলী ওযু দিয়ে মসজিদে ঢুকছে। এমন সময় চিন্তা করতেছে, দেখি অবস্থা কেমন হয়। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদান আপনার ইমামতি করতেছে। নামাজ পড়িয়া আমার নবী যেই জায়গা বাদান বসে হেলান দিয়ে বসেছিল, ঠিক এই জায়গা বাদান বসে আছে। ইতিমধ্যে একজন বুড়ি মহিলা খেজুর নিয়ে বলতেছে, ও নবীর সাহাবীরা, আমার নতুন গাছের খেজুর আনছে, এই খেজুরটা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিনের হাতে দিন, তিনিও খাক, নবীর সাহাবীরাও খাবে, দোয়া করবে, আমার কাছে আল্লাহ বরকত দিবে। হযরত ওমর বলতেছে, আলী রে ভাই তুমি যা খেজুরের পাত্রটা নিয়ে আসো। ইমাম হযরত আলী খেজুরের পাত্র আনলেন। সুবহানাল্লাহ বললেন না? সবকিছু স্বপ্নের কথা, সবকিছু বাদন পয়েন্টে পয়েন্টে পড়ে গেছে। হযরত ওমর এইভাবে খেজুর দেখিয়ে বলতেছে, দুইটা করে দিলে শর্ট পড়বে, একটা করে দিলে কিছু বাঁচবে, অথবা একটা করেই দেই। এবারে একটা করে বাদন দিতে দিতে গেছে। আলী মুখে দিয়ে মনে মনে চিন্তা করতেছে, ওমর হলো আমার ভাই, আমি চাইলে আমাকে মনে হয় দিবে। এরপরে বলতেছে, ভাই আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন খেজুর তো বাঁচছে, ওখান থেকে একটা খেজুর আমাকে দেন, খুব স্বাদ, খুব টেস্ট। এবার বলতেছে, আলী রে আমার নবী যদি তোমারে দিত আমি তোমারে দিতাম, আমার নবী দেয় নাই, আমি একটার বেশি দুইটা দিতে পারবো না। আমার মাহফিলে যারা জমে তারা কিন্তু বেশি দিন বাঁচে না। আমার জালসে এসে জুমবেন আর মারা যাবে, আর মাস্টার সাহেবের কাছে বাদ দিবেন যে বাচ্চা আনসারে আইছিল, বেচারা জালসে লোকটা জুমছে, লোকটা মারা গেছে, এই দোষ কিন্তু আমাকে দিতে পারবেন না। খুব খারাপ লাগতেছে নাকি আমার ভাইয়ের? আমার এই জন্য আমি বলতেছিলাম, আমি জোর শব্দ তাফসীর করতে গিয়ে বলতেছিলাম, বাদাম জোর শব্দ তাফসীর করতে 1 নাম্বার মিথ্যা কথা বলা যাবে না, 2 নাম্বার আপনার কি করা যাবে না, 2 নাম্বার মদ খাওয়া যাবে না, 3 নাম্বার জিনা করা যাবে না। নবীর এক সাহাবী ডেকে ডেকে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জিনার অভ্যাস, নবী গো আপনি আমাকে অনুমতি দেন, আমি জিনা করব। আল্লাহ নবী বললেন, সাহাবী রে জিনা করবে আমি অনুমতি দিব, তবে আমার প্রশ্নের একটা উত্তর দাও। বলে, হুজুর কি প্রশ্ন? কয়, কেউ যদি তোমার মায়ের সাথে জিনা করতে চায় তুমি কি করতে দিবে? বলে হুজুর বলেন কি? ওর দাঁত ভাঙে ভালাবো। তোমার মেয়ের সাথে কেউ যদি জিনা করতে চায় তুমি কি করবে? ওর ঠ্যাং ভাঙবো। কয়, কেউ যদি তোমার বোনের সাথে জিনা করতে চায় তুমি কি করবে? ওরা হাত একটা ছিঁড়ে ভালা দেবো। তোমার বোর সাথে কেউ যদি জিনা করতে চায় তুমি কি জিনা করতে দিবে? বলে, হুজুর এক বাড়িতে দুনিয়ার থেকে বিদায় করে দিব। আল্লাহ নবী
বললেন সাহাবী রে, তুমি যেই মেয়ের সাথে জেনা বেবেচারি করতেছ, হয়তো কারোর বউ হবে, না হয় কারোর বোন হবে, না হয় কারোর মেয়ে হবে, না হয় কারোর মা হবে, কার সাথে তুমি জেনা করবে? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, এ হাবিবাল্লাহ, আপনার কথায় আমার অন্তর চোখ খুলে গেল। নবী গো, তোবা করলাম আর জীবনে জেনা বেবেচারি করব না। তাহলে জেনা করা কি পাপ? জেনা করা যাবে না। 3 নাম্বার, আল্লাযিনা লা ইয়াশহাদুনা যুর। শুধু দূর শব্দের তাফসীর করতে গিয়ে এই পৃথিবীর বড় মুফাসসির হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছে গান বাজনা হারাম। আমি কিন্তু এই জোরের তাফসীরটা আপনাদের সামনে তুলে ধরছি, অনেক দূরে যাচ্ছে বাজান বুঝনের জন্য। এমতা ঢাকা চলে গেছি, ঢাকার থেকে বাজান আপনার এখানে চলে আসছি, বেলকুচি আসি, এখান থেকে পাবনা গেছি, পাবনা থেকে আবার বেলকুচি আসছি, রাজশাহী চলে গেছি, ঘুরে ঘুরে ঠিক এই জায়গায় আসতেছি। আমার কথা কি খারাপ লাগতেছে নাকি? না, খারাপ লাগলে তাহলে ছেড়ে দিয়ে চলে যাবে। না যাবে সত্যি না, উঠে যাবে করে। এই হাত দিয়ে কত মানুষের মাটি দিলাম, গোসল করাইলাম, জানাজা করলাম, চ্যাংরা মানুষ বুড়ো হয়ে গেছে, আর নাই 200 বছর বাঁচবো। এই যে হাসি দিয়ে উড়ো দিল। আগেকার মানুষ 2000 বছর, 3000 বছর, 200 বছর তো বছরই রে। 200 বছর যদি আল্লাহ হায়াত দেয়, আপনাদের অসুবিধা আছে তো অসুবিধা টাকা তাহলে থাকে, তাহলে হাসি দিয়ে উড়ো দিলেন কিসের লেগে? আল্লাহ দিতেই পারে। আমার মা 112 বছর পর্যন্ত বেঁচে ছিল, আমার নানি 120 বছর, আমার আব্বা 97 বছর বেঁচে ছিল। কাটা এখন চলে গেছি 200 কাটায়। আজ 30 বছর ধরে এই মাঠে, একবারে ফেলু মনে করেন না। আমার ভাইরা আমার, এই পৃথিবীর সবচেয়ে বড় মুফাসসির আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছে গান বাজনা হারাম। গান গাওয়া তো দূরের কথা, তার মাহফিলে অংশগ্রহণ করা যাবে না। জোর শব্দ তাফসীর করতে গিয়ে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর করে বলেছে, কিন্তু ইসলামের উপকার ক্ষেত্রে হামনাত গজল যদি গাওয়া যায়, একবার নয় 200 কোটি বার যায়, চিল্লা কোন মারহাবা। আমার ভাইয়ের আমার, অন্যায়টাকে ন্যায়ের পক্ষে আপনি নিয়ে আসেন। আমি একদিন বাজান, আমার তো সাদাতপুরে তো নদী আছে, আমার তো বদ অভ্যাস, বর্ষা মাসে নদীর সময় আপনার আসর নামাজ পড়িয়া নদীর মধ্যে বাদান চলে গেছি হাওয়া খাওয়ার জন্য, বাতাস খাওয়ার জন্য। আর কিছু মানুষ আছে ডোঙ্গা ভাড়া করিয়া জোড়ায় জোড়ায়, কথা বোঝেন আরে, জোড়ায় জোড়ায় বোঝেন, জোড়ায় জোড়ায় কি নৌকায় জোড়া জোড়া করে, একটা হলো মোরগ আর একটা মুরগি, কথা কয় না। আমার ভাইরা আমার যায়, একজন আগালায়, একজন পাশালে, একজন হেবে করে পানি দেয়, আর একজন হেবে করে পানি দেয়। কি যে জীবন, মনে হয় দুনিয়ায় ওই দুইজনের। আমি একটু দূরে চলে গেছি, এদিকে আযান শুরু হয়ে গেছে, যাবে, আমি তাড়াতাড়ি আসতেছি, জামাত ধরা লাগবে। ওরা দুইজন কণ্ঠর সাথে কণ্ঠ মিলিয়ে বলতেছে, সুজন মাঝি রে, এই যে কোন গাছে লাগাবো প্রেমের লাভ, ওই যে পানো বন্ধু রে, ওই যে কোন গাছে লাগাবো প্রেমের লাভ। আমি চিন্তা করলাম ওদের সাথে তো মারামারি করা যাবে না, কারণ হিকমত করা লাগবে, সুন্দর করে বুঝতে লাগবে। আমি তখন বললাম, সুজন বন্ধু রে, এই যে মসজিদে গাতে লাগাও তোমার লাউ, ওই জায়গাতে লাউ লাগাইয়া ওই জায়গাতে ওযু দিয়া নামাজ পড়িয়া যাও আমার পানো বন্ধু রে। ওই যে মসজিদে গাতে লাগাও তোমার লাউ, ওইখানেতে ওযু দিয়া নামাজ পড়িয়া যাও ও যুবক পানো বন্ধু রে, এই যে মসজিদে গাতে লাগাও তোমার লাউ। আর আমি কিছু বললাম না, আমি মসজিদে যাইয়া নামাজ পড়তেছি। এখন সব মুসলিম চলে গেছে, আমার দোয়া কালাম পড়তে দেরি হয়েছে। টাকা দেখি যুবকটা মসজিদে যায় আমাদের নামাজ পড়তেছে, কিন্তু চিন্তা করতেছে নামাজ পড়িয়া সব মুসলিম চলে গেছে, যুবকটা যায় নাই। আমারও যে
শেষ। যুবকটা এসে খপ করে আমার হাত ধরে ধরলো, হুজুর আমার ভুল হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে, আপনি ওই গানটা সুন্দর করে ইসলামের দৃষ্টিতে বুঝ দিলেন, হুজুর আর কোনোদিন এই কাম করব না, আল্লাহর কসম করে বলতেছি জীবনে আল্লাহর ঘর মসজিদ কোনোদিন ছাড়ব না। খুব খারাপ লাগতেছে তাই না? আসান তো কোনটা খানি, আমু আছি। 6টা থাকে আর 7টা থাক সামনে রোজা, ও আর শেষ করে দিয়ে দেবো। আচ্ছা, আমার একটা অভ্যাস আছে, রমজান মাসে বেশিরভাগ আমি সিলের চেষ্টা করবেন না, তাই করবেন না। একজন কাছে ইঞ্জিনিয়ার, একজন হলো ওসি, দুজনই ভালো, আরেকজনের ম্যাজিস্ট্রেট, আর একজন হলো উকিল। লোক তো কেউ খারাপ না, সব আল্লাহর ওলি। এই 4জন গেছে, এই 4জন আমার এক প্লেটেই বইছি। কিন্তু ওসির হলো একটা যদি কেস পায়, মাস্টার সাহেব যদি কেস নিয়ে যায়, মাস্টার সাহেব যে দেশাল কইটই আছে না, এই বেটা শালা দেশাল কই তুই কিনে খেয়ে পারিস না, বাবা দিয়ে তালুক পাইছিস। একটা লোক অসুবিধা পড়ছে আর কই মাস চাস, কথা বোঝো না, কথা কয় না রে। আমি খারাপ কথা বলতেছি নাকি? এক দেশের বলি আর এক দেশের গালি। তারপরে ওই যে ম্যাজিস্ট্রেট আছে, কথা বুঝতেছেন না, আমাদের গ্রামের একটা পুলিশে চাকরি করে, বাপ পুলিশে চাকরি করে, একটা পুলিশ চাকরি করলি নাই 20-30 হাজার টাকা বেতন পায়। হ্যাঁ, 4 গল্প করতেছে, আমার ছেলে আমাকে এই বছর হজ করা নিয়েছে 4 লক্ষ টাকা দিয়ে, 3 বিঘা জমি কিনছি, কম বেতন পায় কত? 30,000। কম 30,000 করে হলে 12 মাসে কত হয়? 3 বছর 3.5 লাখ টাকা। 3.5 লাখ টাকা হয়। তাহলে তো 4 লাখ টাকা তো হজ করা নিয়েছে, 3.5 বিঘা জমি কিনছে, তাহলে ওই টাকা কোনটা আছে? ওই টাকা বিয়ে আইছে, তোর হজ, তোর নামাজ, তোর রোজা সব চলে গেছে। ওই যে কথা কয় না, কথা কয় না, বেমান মিলে ভাঙিয়া কয়া লাগবে। হাসেন না, হাসেন না, কথা বলছেন। হালাল দেখে তো হজ করে আইছো, ছেলে কি করে গল্প করো, আবার সুথরের বাপ গল্প করে কি তা জানেন? কারণ একটা লোক সুথরের বাপ চা খাইতেছে, মাস্টারের বাবা চা খাইতেছে, তো মাস্টারের বাপ করে তোমার ছেলে কি করে? আমার ছেলে মাস্টারে চাকরি করে, ওখান থেকে সরকার বেতন দেয়, এইভাবে সংসার চলে। তারা তোমার ছেলে কি করে? আমার ছেলে আর্মি ডিফেন্সে চাকরি করে, সরকার যা দেয় তাই, এটাতে সংসার চলে। তা সুদ করে ভাবে তোমার ছেলে কি করে? আমার ছেলে দাঁত পায় তা যুদ্ধ খুলে করে চলে বসে, কথা কয় না, কথা কয় না। চোরের মার বড় গলা, সুদে খায় আর বড় বড় করে কথা কয়। তবে আপনার এলাকার সুদ খোর নাই দিয়ে ওয়াজ করে সুদ পাইলে খারাপ লাগতেছে নাকি?